নমস্কার বন্ধুরা, সকলকে জানাচ্ছি ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটার একটাই উদ্দেশ্য যে ডাব্লিউবি পঞ্চায়েত মানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর যে নোটিফিকেশন এসেছে সেই সম্পর্কে অনেকেই গুজব তথ্য ছড়াচ্ছে এবং সবাই বিভ্রান্ত মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আজকে যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল ইনফরমেশন হাবটাকে সাবস্ক্রাইব করে নেবে, বেল নোটিফিকেশনটাকে অন করে নেবে। আর তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি অনেকদিন ধরে চেক করছিলাম ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন এসেছে কি আসেনি, কিন্তু আমি বিষয়টা একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে, বেশিরভাগ ইউটিউব হোক, ফেসবুক হোক বা অন্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এটা বারবার চলে আসছে যে ডাব্লিউবি পঞ্চায়েতের রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। তো আজকে সেই নিয়ে কথা বলবো। প্রথমত প্রথমত তোমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে রেজিস্ট্রেশন এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশন এই দুটো কিন্তু সম্পূর্ণভাবে আলাদা জিনিস। রেজিস্ট্রেশন মানে হলো তুমি অ্যাপ্লাই করছো, রেজিস্টার করছো নিজেকে, যে তোমার কিছু পার্সোনাল ডিটেলস এখানে ফিল করতে হচ্ছে, তোমার অ্যাড্রেস ফিল করতে হচ্ছে এবং তোমার কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হচ্ছে, সেখানে তুমি রেজিস্ট্রেশন করছো। আর রিক্রুটমেন্ট নোটিফিকেশন যখন আসে সেখানে তোমাকে আবেদন করতে হয়। তো দুটো সম্পূর্ণভাবে আলাদা জিনিস। সেখানে তোমাকে আবেদনের সময় তোমাকে পোস্টের জন্য লিখতে হবে যে তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো। এখন পর্যন্ত শুধুমাত্র রেজিস্ট্রেশনই কমপ্লিট হয়েছে, তাই সবাই কিন্তু ভাবছে, কনফিউজ হয়ে যাচ্ছে। তাই এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এখানে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রথমে করে নিতে হবে। কেউ কেউ করেছো, কেউ কেউ করনি। যারা করনি তারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস বা অ্যাপ্লিকেশন ফর্ম যখন বেরোবে, সেই তোমাদের রেজিস্ট্রেশন যেটা করেছো সেখানেই তোমরা রেজিস্টার করে নিয়ে গিয়ে তোমাদের ওখান থেকে কিন্তু ওটিপি ভেরিফিকেশনের থ্রুতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা সম্পর্কে আমি বলে দেবো। তাছাড়া আমি রেজিস্ট্রেশন কি করে করতে হবে ডাব্লিউবি পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর জন্য, তার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদের চাইলে সেখানে ডেসক্রিপশনে তোমরা সেটা কিন্তু ভিডিওটা পিন কমেন্টে পেয়ে যাবে। তোমাদের একটা জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলে দিচ্ছি যে ডাব্লিউবি পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন পোর্টাল, সেই পোর্টালটার দরকারটা কি? সেই পোর্টালটার দরকার এটাই হচ্ছে যে একটা ক্যান্ডিডেট যদি কেউ নতুন অ্যাপ্লাই করে পজিশনের জন্য, তাহলে তাকে প্রথমে কি করতে হবে? তাকে একটা ক্যান্ডিডেটের প্রোফাইল বানাতে হবে। যদি সে ক্যান্ডিডেটের প্রোফাইল না বানায় তাহলে কিন্তু সে আবেদনের যোগ্য নয়। দ্বিতীয়ত যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমার ডিটেলস সমস্ত কিছু তাদের কাছে থাকবে, ডাব্লিউবি পঞ্চায়েত বোর্ডের কাছে থাকবে, যাতে পরবর্তীকালে কোনো ধরনের যদি ফিউচার রিক্রুটমেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তারা ইউজ করে তোমাকে সেখান থেকে চেকলিস্ট করতে পারে। তো এই দু তিনটে প্রসেসের জন্য, এই দু তিনটে সুবিধার জন্যই কিন্তু অফিসিয়ালি রেজিস্ট্রেশন পোর্টাল লঞ্চ করা হয়ে থাকে এবং রেজিস্ট্রেশন করা হয়ে থাকে। প্রত্যেকটা ক্যান্ডিডেটের আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটরা এটাকে ইউজ করে। সব থেকে বন্ধুরা এখন ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে মনের মধ্যে, কি রেজিস্ট্রেশন প্রসেস কি নোটিফিকেশনের সাথে বেরিয়ে গেছে, নাকি নোটিফিকেশন আউট হয়ে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে? তো আমি বলছি রেজিস্ট্রেশন এখন শুরু হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন মানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি যে তুমি কোন পজিশনের জন্য আবেদন করবে। এই মুহূর্তে রেজিস্ট্রেশন কিন্তু চালু আছে, কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে বিভিন্ন পজিশনের জন্য বা বিভিন্ন পদের জন্য আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু শেষ তারিখ, যোগ্যতা, বয়সসীমা, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য তথ্য এখনো কিন্তু প্রকাশ করা হয়নি। তাই এই ধরনের ইনফরমেশন যদি অন্য কোথাও দিয়ে থাকে যে প্রকাশ করা হয়ে গেছে, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে একটু দূরে থেকো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, রেজিস্ট্রেশন করলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাচ্ছে না। এখানে একটা জিনিস কি এক্সপেক্টেড পোস্টের কথা বলা হয়েছে। এক্সপেক্টেড পোস্টের মধ্যে কিছু কিছু পোস্ট আছে যেগুলো আমি বলে দিচ্ছি। হলো গ্রাম পঞ্চায়েত কর্মী, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও যেটাকে বলা হয়ে থাকে, সেক্রেটারি, ক্লার্ক এবং অ্যাকাউন্টস রিলেটেড পোস্ট। এই কয়েকটা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এখানে একটা ইম্পর্টেন্ট অ্যাডভাইসও আমি তোমাদেরকে দিতে চাই। প্রথমত তোমরা নিজেদেরকে রেজিস্টার করে নাও যদি রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত কমপ্লিট করোনি। ডকুমেন্টসগুলো রাখবে অবশ্যই তোমাদের কাছে আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি দুটোই কিন্তু ভ্যালিড হওয়া চাই, এডুকেশনাল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সিগনেচার। সাধারণত রেজিস্ট্রেশন করার সময় আমরা যে ভুলটা করে থাকি সেই ভুলগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। আমরা
কেউ ভেবে থাকি যে রেজিস্ট্রেশন করা মানেই হচ্ছে আমরা সিলেক্টেড হয়ে গেছি। কিন্তু রেজিস্ট্রেশন করা মানে কিন্তু সিলেকশন নয়। রেজিস্ট্রেশন মানে হচ্ছে যে তুমি নথিভুক্ত করছো এই পদের জন্য, তুমি পরীক্ষা দেবে এই পদের জন্য। দ্বিতীয়ত আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আনঅফিসিয়াল যে সমস্ত ডেট গুলো আছে সেগুলোকে আমরা ভেবে নিই যে এটাই হয়তো অফিসিয়াল ডেট, তো সেটা কিন্তু ভাবলে চলবে না। এখনো অফিসিয়াল কিন্তু নোটিফিকেশন কিছু আসেনি। ৩ নম্বর যে সবথেকে গুরুত্বপূর্ণ ভুলটা অনেকে করে থাকে যে এই জবগুলোর জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখে এবং যার জন্য ভুল তথ্য পাওয়ার জন্য তারা কিন্তু জবের জন্য পেমেন্ট করে থাকে। তো সেই পেমেন্ট কিন্তু তোমরা করবে না। অনেকে আবার এই ভুলটা করে থাকে, যেকোনো ধরনের অফিসিয়ালি থাম্বনেল দেখলেই কিন্তু ভাবে নেয় এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, কিন্তু সেটা নয়। তোমাদেরকে ট্রাস্ট করতে হবে, অফিস সোর্সের উপর ট্রাস্ট করতে হবে। অফিসিয়াল সোর্স ছাড়া কিন্তু তোমরা কোথাও ট্রাস্ট করবে না। সমস্তর উপরে ফাইনাল একটা কনক্লুশন আমরা আসতে পারলাম, সেটা হচ্ছে যখনই অফিসিয়াল নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ হবে আমরা তখনই সেটা চেক করব অফিসিয়াল পেজ থেকে। কোনো ধরনের গুজবে কান দেব না। আর সাথে সাথে আমার এই ইনফরমেশন ইউটিউব চ্যানেলটাতে আমি সর্বপ্রথম তোমাদের কাছে আনার চেষ্টা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, ভ্যাকেন্সি কি, স্যালারি কি এবং কতগুলো পদ আছে, কোন কোন পদের জন্য তোমরা এলিজিবল, সেই সমস্ত ডিটেলস তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকু। কোনো ধরনের গুজবে কান দেবে না আর তোমরা পড়াশোনা চালু করো যাতে তোমরা পরীক্ষাটা ভালোভাবে ক্লিয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।